শিব ভক্তদের জীবনের সবচেয়ে বড় শক্তি কী? এই প্রশ্নের উত্তর শুধুমাত্র বাহ্যিক কোনো অলৌকিক ক্ষমতার মধ্যে লুকিয়ে নেই। প্রকৃতপক্ষে একজন সত্যিকারের শিবভক্তের সবচেয়ে বড় শক্তি হল তার অন্তরের অটল বিশ্বাস, ধৈর্য এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলার সাহস। মহাদেবের আশীর্বাদ মানুষের জীবনে এমন এক শক্তির সঞ্চার করে যা তাকে অন্ধকারের মাঝেও আলোর পথ খুঁজে নিতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন শিব ভক্তদের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভক্তি এবং কিভাবে সেই শক্তি তাদের জীবনকে পরিবর্তন করে দেয়। বন্ধুরা, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে বলা হয় ভোলানাথ। তিনি অত্যন্ত সহজ সরল এবং অল্পতেই সন্তুষ্ট হন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন যুগে যুগে লক্ষ কোটি মানুষ শিবের শরণাপন্ন হন? কেন বিপদের সময় মানুষ প্রথমেই ওং নমঃ শিবায় উচ্চারণ করে? এর কারণ হলো মহাদেব তার ভক্তদের এমন এক মানসিক শক্তি প্রদান করেন যা জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজ করে তোলে। জীবনে এমন অনেক সময় আসে যখন চারপাশে শুধু সমস্যা আর সমস্যা দেখা যায়। কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের জটিলতা, আবার কখনো অজানা ভবিষ্যতের ভয় মানুষকে দুর্বল করে দেয়। সেই সময় একজন শিবভক্ত অন্যদের মতো সহজে ভেঙে পড়েন না, কারণ তার হৃদয়ের গভীরে একটি বিশ্বাস কাজ করে মহাদেব সব দেখছেন এবং তিনি নিশ্চয়ই সঠিক সময়ে সঠিক পথ দেখাবেন। বন্ধুরা, শিব ভক্তদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ধৈর্য। বর্তমান সময়ে মানুষ দ্রুত ফল পেতে চায়, কিন্তু মহাদেব শেখান অপেক্ষা করতে। তিনি শেখান প্রতিটি ঘটনার একটি নির্দিষ্ট সময় রয়েছে। একটি বীজ যেমন রাতারাতি বৃক্ষে পরিণত হয় না, তেমনি জীবনের ভালো ফলও সময়ের সঙ্গে আসে। যে ভক্ত এই সত্য বুঝতে পারে সে কখনো অস্থির হয় না। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে প্রকৃত শিব ভক্তরা খুব সহজে অভিযোগ করেন না। তারা জানেন জীবনের প্রতিটি কষ্টের মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। মহাদেব কখনোই তার ভক্তকে অকারণে কষ্ট দেন না। তিনি ভক্তকে আরও শক্তিশালী এবং পরিণত করে তোলার জন্য বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যান। বন্ধুরা, মহাদেবের আরেকটি বড় শিক্ষা হলো নির্ভীকতা। তিনি শ্মশানে বসবাস করেন, গলায় সাপ ধারণ করেন এবং সমস্ত ভয়ের ঊর্ধ্বে অবস্থান করেন। এই কারণেই তার ভক্তরাও ধীরে ধীরে ভয়কে জয় করতে শেখেন। তারা বুঝতে পারেন জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো মানুষ নয়, বরং নিজের মনের ভয়। যখন একজন ভক্ত নিয়মিত শিবের নাম জপ করেন, তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। বাইরের ঝড় তখনও থাকে, কিন্তু ভেতরের অস্থিরতা কমে যায়। আর এই মানসিক শান্তি হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি, কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনি কি জানেন একজন মানুষের জীবনে অনেক সমস্যার মূল কারণ হলো উদ্বেগ? মানুষ ভবিষ্যতের চিন্তায় এতটাই ডুবে যায় যে বর্তমানকে উপভোগ করতে ভুলে যায়। কিন্তু শিব ভক্তরা ধীরে ধীরে এই অভ্যাস থেকে বেরিয়ে আসেন। তারা বিশ্বাস করেন যা ঘটছে তা মহাদেবের ইচ্ছাতেই ঘটছে এবং তিনি নিশ্চয়ই কোনো বৃহত্তর কল্যাণের জন্য পথ তৈরি করছেন। বন্ধুরা, শিব ভক্তদের জীবনের আরেকটি বড় শক্তি হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস অহংকার থেকে আসে না, এটি আসে ঈশ্বরের প্রতি নির্ভরতা থেকে। একজন ভক্ত জানেন তিনি একা নন, মহাদেব তাঁর সঙ্গে আছেন, আর এই অনুভূতি মানুষকে অসম্ভব সাহসী করে তোলে। যখন সবাই কোনো মানুষকে ভুল বুঝতে শুরু করে, তখনও একজন শিবভক্ত নিজের পথ থেকে সরে যান না, কারণ তিনি মানুষের প্রশংসা বা সমালোচনার চেয়ে সত্যকে বেশি গুরুত্ব দেন। তিনি জানেন মহাদেব অন্তরের বিশুদ্ধতা দেখেন, বাইরের অভিনয় নয়। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ খুব বড় সমস্যার মধ্যেও আশ্চর্য রকম শান্ত থাকেন? তাদের মুখে অভিযোগ কম থাকে, কিন্তু বিশ্বাস অনেক বেশি থাকে। এই বিশ্বাসই একজন শিবভক্তের প্রকৃত সম্পদ।
মহাদেব কখনো তার ভক্তদের জীবন থেকে সব বাধা দূর করে দেন না, বরং তিনি সেই বাধা অতিক্রম করার শক্তি প্রদান করেন। কারণ বাধাহীন জীবন মানুষকে শক্তিশালী করে না, বরং সংগ্রামী মানুষকে পরিণত করে। যখন একজন ভক্ত বারবার ব্যর্থ হয়, তখনও সে আশা হারায় না, কারণ সে জানে প্রতিটি ব্যর্থতা তাকে সফলতার আরও কাছে নিয়ে যাচ্ছে। এই উপলব্ধি তার অন্তরে নতুন সাহসের জন্ম দেয়। কিন্তু কেন এমন হয় জানেন? কারণ মহাদেবের প্রতি ভক্তি মানুষকে ফলের চিন্তা থেকে মুক্ত হতে শেখায়। সে নিজের কর্তব্য পালন করে এবং বাকিটা মহাদেবের হাতে ছেড়ে দেয়। এই মানসিকতা মানুষকে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে রাখে। তার মন ধীরে ধীরে হালকা হয়ে ওঠে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। একজন সত্যিকারের শিবভক্ত জানেন সুখ এবং দুঃখ দুটি জীবনের অংশ। তাই সুখে তিনি অহংকারী হন না এবং দুঃখে তিনি ভেঙে পড়েন না। বন্ধুরা, মহাদেবের আরেকটি বিশেষ আশীর্বাদ হলো আত্মসংযম। যে ব্যক্তি নিজের ইচ্ছা, রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক বড় যুদ্ধ সহজেই জয় করতে পারে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় বিজয় হলো নিজের উপর বিজয় অর্জন করা। আর এই পথেই মহাদেব তার ভক্তদের পরিচালিত করেন। ধীরে ধীরে একজন ভক্ত বুঝতে শেখেন যে বাইরের পরিস্থিতি সবসময় তার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করা তার হাতেই রয়েছে। আর এই উপলব্ধি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে, কারণ সে পরিস্থিতির দাস হয়ে বাঁচে না, বরং পরিস্থিতিকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে শেখে। আর এভাবেই মহাদেবের প্রতি অটল ভক্তি একজন সাধারণ মানুষকে অসাধারণ মানসিক শক্তির অধিকারী করে তোলে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। ক্রোধ, লোভ, অহংকার, হিংসা এবং মোহ, এই পাঁচটি শত্রুর সঙ্গে প্রতিদিন মানুষের লড়াই চলে। একজন শিবভক্তের সবচেয়ে বড় শক্তি হলো তিনি ধীরে ধীরে এই দুর্বলতাগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে শেখেন। মহাদেবের ধ্যান মানুষকে আত্মজ্ঞান লাভের পথ দেখায়। একজন ভক্ত যখন নিজের ভুলগুলো বুঝতে শেখেন, তখন তিনি অন্যকে দোষারোপ করা বন্ধ করেন। তিনি নিজের উন্নতির দিকে মনোযোগ দেন, আর এই পরিবর্তনই তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে একটি বিষয় মনে রাখুন, শিব ভক্তদের শক্তি কোনো অলৌকিক প্রদর্শনী নয়। তাদের শক্তি হলো ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা, হার মেনেও আবার নতুন করে শুরু করার সাহস, অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নেওয়ার দৃঢ়তা। অনেক সময় দেখা যায় জীবনের বড় সংকটের সময় কিছু মানুষ সম্পূর্ণভাবে ভেঙে পড়েন, আর কিছু মানুষ সেই সংকটকে জয় করে আরও শক্তিশালী হয়ে ওঠেন। এই পার্থক্যের মূল কারণ হলো মানসিক শক্তি। আর শিব ভক্তদের ক্ষেত্রে এই শক্তির উৎস হলো মহাদেবের প্রতি তাদের অগাধ ভক্তি। মহাদেব শেখান সরলতা। তিনি রাজপ্রাসাদে নয়, কৈলাসে থাকেন। তার অলংকার সোনা রূপা নয়, বরং প্রকৃতির উপাদান। এই শিক্ষা ভক্তদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সুখ বাহ্যিক জাঁকজমকের মধ্যে নয়, অন্তরের শান্তির মধ্যে রয়েছে। বন্ধুরা, একজন শিবভক্ত যখন জীবনের প্রতিটি ঘটনাকে শিক্ষা দৃষ্টিতে দেখতে শেখেন, তখন তার দুঃখ তাকে দুর্বল করতে পারে না, কারণ সে জানে প্রতিটি অভিজ্ঞতাই তাকে আরও পরিণত করছে। মহাদেবের আরেকটি বিশেষ শিক্ষা হলো ক্ষমা। যিনি ক্ষমা করতে পারেন তিনি প্রকৃত শক্তিশালী। দুর্বল মানুষ প্রতিশোধ নিতে চায়, কিন্তু শক্তিশালী মানুষ ক্ষমা করতে জানে। একজন সত্যিকারের শিবভক্ত ধীরে ধীরে এই গুণ অর্জন করেন। বন্ধুরা, শিবভক্তদের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তাদের অন্তরের স্থিরতা। পৃথিবী বদলাবে, পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু যে ব্যক্তি নিজের মনকে স্থির রাখতে পারে তাকে হারানো খুব কঠিন। বন্ধুরা, যখন একজন ভক্ত ওং নমঃ শিবায় জপ করেন, তখন তিনি শুধু একটি মন্ত্র উচ্চারণ করেন না, তিনি নিজের ভেতরের ভয়, অস্থিরতা এবং নেতিবাচকতাকে দূরে সরানোর চেষ্টা করেন। এই জপ তাকে মনে করিয়ে দেয় যে তিনি মহাশক্তির সঙ্গে যুক্ত। এই কারণেই বলা হয় শিব ভক্তদের জীবনের সবচেয়ে বড় শক্তি কোনো ধনসম্পদ নয়, কোনো পদমর্যাদা নয়, কোনো বাহ্যিক ক্ষমতাও নয়।
তাদের সবচেয়ে বড় শক্তি হল মহাদেবের প্রতি অবিচল বিশ্বাস, অটল ধৈর্য এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলার সাহস। যে মানুষের হৃদয়ে মহাদেবের প্রতি সত্যিকারের ভক্তি রয়েছে সে কখনো একা নয়। জীবনের ঝড় তাকে কাঁপাতে পারে কিন্তু ভেঙে দিতে পারে না, কারণ তার ভেতরে থাকে এমন এক শক্তি যা পৃথিবীর কোনো বাধার চেয়েও বড়। সেই শক্তির নাম হলো বিশ্বাস, সেই শক্তির নাম হলো ভক্তি, আর সেই শক্তির নামই হলো মহাদেবের কৃপা। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহাদেবের আশীর্বাদে থাকুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।